হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছ আলুর ঝোল রেসিপি। আজকের রেসিপির জন্য 4 পিস কাতলা মাছের পেটির উপর থেকে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে 4 পিস কাতলা মাছের পেটি ছেড়ে দিচ্ছে। ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত পেটি ভেজে নিচ্ছে। কাতলা মাছের 4 পিস পেটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছে থেঁতানো রসুন। সমস্ত কিছু হালকা একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে টমেটো কুচি। এখানে চাইলে আপনারা টমেটোর পেস্টও ইউজ করতে পারেন। তারপরে অ্যাড করে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে টুকরো করে রাখা আলু। সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে ধনেপাতা কুচি। এখন অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। কড়ার ঢাকনাটা চাপা দিয়ে মশলাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছে। মশলাটা ফুটে উঠেছে। এখন সমস্ত কিছু আরও একবার নেড়ে চেড়ে কাতলা মাছের 4 পিস পেটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল, যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে। আলু সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 4-5 মিনিট মতো ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিলেই আজকের কাতলা মাছ আলুর ঝোল রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। মা তরকারিতে ঠিক এতটা ঝোল রেখেছে, আপনারা চাইলে ফুটিয়ে আরও কমিয়ে নিতে পারেন ঝোলটা। আজকের কাতলা মাছ আলুর ঝোল রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।